আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা সেক্টর নিয়ে কিছু কথা বলবো। আমাদের মার্কেটের আলোচনার ভিডিও আমি দিয়েছি। আমরা এখন দেখব বেশ কয়েকটি সেক্টর নিয়ে কথা বলবো। আমরা দেখেছি ব্যাংক সেক্টর সহ বেশ কিছু সেক্টরে এগিয়ে আসছে। আমরা ব্যাংকের সেক্টরের কারণে মার্কেট কিন্তু ভালো একটি মুভমেন্টে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে যাবে। মার্কেটের যে আলোচনায় সেখানে আমি বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যারা মার্কেট আপডেটের ভিডিও দেখেন নাই, অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখি ব্যাংক সেক্টর সহ আর কয়েকটি সেক্টর আমার কাছে চমৎকার মনে হয়েছে। সেই সেক্টরগুলো নিয়ে একটু কথা বলবো, তাদের বর্তমান টেকনিক্যাল অবস্থান নিয়ে একটু আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে যে কোনো ধরনের ইনফরমেশন, যে কোনো ভিডিও আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে 20টা 22টার মতো সেক্টর আছে, সেখান থেকে আমরা আজকে 6-7টা শেয়ার নিয়ে সেক্টর নিয়ে আমরা কথা বলবো। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরটির কি অবস্থানে আছে এবং তার টেকনিক্যাল অবস্থানগুলো। ব্যাংক সেক্টরটি চমৎকার একটি মুভ আমাদের দেখিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেটের বর্তমান যে মুভমেন্ট, এটার একমাত্র কারণ ব্যাংক সেক্টরটির পরিবর্তন। ব্যাংক সেক্টরটির পরিবর্তন হওয়ার কারণে আমাদের মার্কেট ভালো একটি অবস্থানে যাচ্ছে। আমরা দেখছি তার একটি ট্রেন্ড সে ধরেছিল, সেই ট্রেন্ড পরিবর্তন করে আমরা যদি স্মার্ট মানি কনসেপ্টের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা লোয়ার হাই করতে করতে নিচে নামছিল, নেমে সে এই এলাকা দিয়ে সেই সর্বশেষ যে হাইটে ছিল সেই হাইটা ব্রেক করছে। আমরা যদি এটাকে বলি বস করে সে বেরিয়ে চলে গেছে। তো বস করতেছিল, এখন চক করছে, অর্থাৎ তার চেঞ্জ অফ ক্যারেক্টার করে সে বেরিয়ে গেছে। অর্থাৎ তার ট্রেন্ড পরিবর্তন করে যে ট্রেন্ড ধরেছিল সে ট্রেন্ডে ভেঙে সে উপরে উঠে গেছে। তো আশা করা যায় এখান থেকে সে আর নিচের দিকে আর আসবে না। আমরা যদি তার এখানে ট্রেন আর্কটা দেখি, নিচ থেকে যদি একটা ট্রেন লাইন টানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও সে একটি ট্রেন পরিবর্তন করেছে। তো সেদিক থেকে এই সেক্টরটির বেশ কিছুদিন যাবত এখানে যেহেতু অ্যাকুমুলেশন করেছিল, এখন সে যে এই ট্রেন্ডে ভেঙে বেরিয়ে চলে গেছে এবং মুভিং অ্যাভারেজ দুটোটাই আমরা দেখতে পাচ্ছি এখানে 50 ইএমএ এবং মুভিং অ্যাভারেজ আরেকটা আছে 14 ডেজ মুভিং অ্যাভারেজ, সেটা ভেঙে উপরে উঠে চলে গেছে এবং এইখানটাই চমৎকার একটি অবস্থান সে ক্রিয়েট করছে। এখানে বেশ কিছুটা প্রফিট টেকিং হয়েছে, আবার সামনে যাচ্ছে। তো এইখানে প্যানিক হওয়ার কিছু নেই। তার গতিবিধি চমৎকার ভালো, তার অন্যান্য টুলসও ভালো অবস্থানে আছে, তার প্রবৃদ্ধি সামনের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল সেটি তো ভেঙে বেরিয়ে চলে গেছে। এটি আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, যেহেতু সেটা ভেঙে বেরিয়ে চলে গেছে, তার উপরেই অবস্থান করছে। সর্বশেষ ক্যান্ডেলটি কিন্তু সেখানেই সাপোর্ট ক্রিয়েট করছে। তাহলে আমাদের এখন নিকটতম আর রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই এই লেভেলের 15.8 আমরা দেখতে পাচ্ছি, 15.1-এ আছে। এইটা আমাদের এখন সেক্টরের রেজিস্ট্যান্স। এর পরের রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমরা দেখব এই এলাকাতেই 16.45 এলাকা। তারপরের সর্বশেষ যেখান থেকে সে নেমে আসছে এই এলাকাতেই 17.5। তো এই জায়গাগুলো সে ভেঙে যাওয়ার সক্ষমতা তার আছে বলে আমি মনে করি। এই ধারা অব্যাহত থাকলে সেক্টরটি আরও সামনে ভালো করার সম্ভাবনা আছে। সুতরাং ব্যাংক সেক্টরটির দিকে আপনারা দৃষ্টি রাখতে পারেন। আশা করা যায় সেক্টরটি যেহেতু এগিয়ে যাচ্ছে, আমাদের মার্কেট যেহেতু পজিটিভের দিকে যাচ্ছে, মার্কেট ভালো হলে সেক্টরটিও আমাদেরকে হেল্প করবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি, যদি তার ট্রেন্ড নিচ থেকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই তার ট্রেন্ড কিন্তু সে ধরেছে, তার নিচে সে আসছে না। এটাও একটা আপ ট্রেন্ড পরিবর্তনের একটা সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে বেশ কিছুদিন যাবৎ অ্যাকুমুলেশন করছে, এই এলাকাটি একটা সে সাপোর্ট নিচে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই এই এলাকাটি সে একটা সাপোর্ট নিয়েছিল, এই সেক্টরটি নিয়ে সেই হরিজন্টাল ট্রেনের উপরেই সে অবস্থান করছে। এখন আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়েও দেখতে পাচ্ছি, সে জায়গাটি দুইটি মুভিং অ্যাভারেজের মধ্যেখানে দাঁড়িয়ে আছে। 14 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং 50 যেটি সেটি তার উপরে আছে। আমরা 91 পার হতে পারলেই সে এই সেক্টরটি একটা ভালো চমক দেখব। তবে মুভমেন্ট
আছে, খুব তাড়াতাড়ি এই জায়গাটি সে ভেঙে বেরিয়ে যাবে। যদি যায় তাহলে আমরা 95.6 তার রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। খুবই সন্নিকটে তার যে রেজিস্ট্যান্স ইএমইটা দাঁড়িয়ে আছে, খুবই সন্নিকটে। আমরা অন্যান্য টুলস দেখি তার চমৎকার অবস্থা আছে। আমি অন্যান্য টুলসের দিকে আর যাচ্ছি না। আমরা যদি তার আরও একটু দেখি, আমরা এখান থেকে যদি একটা ট্রেন হরিজেন্টাল একটা দেখি, এটাকে যদি আমরা একটু চ্যানেল করি তাহলে এই চ্যানেলটিও সে ভেঙে যদি বেরিয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়তো বা এই জায়গাটি সে আহ, ভেঙে বেরিয়ে যাওয়ার ট্রাই করছে। আমরা যদি দেখি তাহলে কিন্তু তার বাহিরেও বেরিয়ে গেছে, এই 14 ডেজ মুভিং অ্যাভারেজের উপরই সে রয়ে গেছে। সুতরাং এখান থেকে তার নিচে আসার, এই সেক্টরটি নিচে আসার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি। বড় আকারের যে একটি ট্রেন সে ধরেছিল, লোয়ার লো ট্রেন করছিল, এখান থেকে যে একটা বড় পতন সে করেছিল, সেই পতনের অবসান ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে আশা করা যায় যে এর নিচেই এই সেক্টরটি আর আসবে না। আশা করা যায় আমাদের এই সেক্টরটিও মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো ভূমিকা রাখবে। নেক্সট আমরা দেখব ফুয়েল অ্যান্ড পাওয়ার। ফুয়েল অ্যান্ড পাওয়ারের এই টেকনিক্যালটা আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হচ্ছে, কারণ একটা ইনভেস্ট করার মতন একটা সেক্টর যদি থাকে তাহলে এই সেক্টরটি আছে। আমরা যদি দেখি এই জায়গাটি বড় আকার একটি পতন আমরা দেখেছিলাম, যেটি 22শে ডিসেম্বর বড় একটি ফল ডাউন হয়ে গেছে। তারপরে কিন্তু সে আর এই লেভেল থেকে আর নিচেই যায় নাই। আমরা দেখতে পাচ্ছি এই লেভেলেই সে একটি সাপোর্ট নিয়েছে। আমরা এইদিকে যদি দেখি তাহলে পিছন দিকে যদি দেখি তাহলে এ আর নিচে আসার জায়গা ছিল, কিন্তু সে এই লেভেলটিকে ধরেছে। এটা একটা সাপোর্ট লেভেল সে ধরে সে এখানেই ছোট ছোট ক্যান্ডেল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তার সামনে কিন্তু বড় একটা গ্যাপ আমরা যদি দেখি, এই জায়গাটাকে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই এখান থেকে একটা বড় গ্যাপ তার হয়ে আছে, যেটি আমরা দেখেছিলাম সিবিওর অ্যানালাইসিসে। এরকমভাবে তার বেশ কিছু শেয়ার চমৎকার অবস্থানে আছে। তো এই গ্যাপটা সে অবশ্যই পুরো করবে, এই সেক্টরটি এখান থেকে যদি রান করে তাহলে এই গ্যাপটা সে পূরণ করবেই। এখন আমাদের নিকটে যদি রেজিস্ট্যান্স দেখি, এই সেক্টরের রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এখানেই, এটাতে একটা রেজিস্ট্যান্স আমরা বলবো, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স এই সেক্টরের জন্য। এটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের এর ভিতর থেকে আর তার থামার জায়গা দেখি না। সর্বশেষে আমরা দেখতে পাবো তার এই লেভেলে যাইতে 188 পয়েন্টের কাছাকাছি যাওয়ার সক্ষমতা আছে। তো যেহেতু এখানে চমৎকার কিছু ছোট ছোট ক্যান্ডেল দিয়ে অ্যাকুমুলেশন করছে, আমরা যদি তার সেক্টরটির যদি আমরা অন্যান্য টুলস যদি দেখি, তার আরএসআই কিন্তু এখনো পর্যন্ত নিচে আছে, আবার সোল্টে আছে, যেখানে ইনভেস্টের মতো একটা চমৎকার জায়গা দাঁড়িয়ে আছে। তো সেদিক থেকে আশা করা যায় এই সেক্টর সামনের দিকে খুব ভালো একটি মুভমেন্টে যাবে এবং এর যে শেয়ারগুলো আছে চমৎকার অবস্থানে যাওয়ার একটা সক্ষমতা রাখে। ভালো ভালো শেয়ার এখান থেকে উঠে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আহ, একটু যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে এর মধ্যে শেয়ারগুলো কত চমৎকারভাবে দাঁড়িয়ে আছে সামনে বুল রান করার জন্য। তাই এই সেক্টরটির দিকেও আপনারা দৃষ্টি রাখতে পারেন। নেক্সট আমরা দেখব লাইফ ইন্স্যুরেন্স। আমরা এর আগে দেখেছি ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো একটি মুভমেন্ট দেখিয়েছে, সেই সাথে সাথে এই সেক্টরটির কিন্তু একটা ভালো পজিশনে যাওয়ার সব টেকনিক্যালি দেখতে পাচ্ছি যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি তার এখান থেকে ট্রেনটা দেখি, তার ট্রেন কিন্তু সে এখনো পর্যন্ত আপ ট্রেন ধরেছে। তার এখানে একটি বড় পতন হয়েছিল, সেই পতনের পরে কিন্তু সে পতন থেমে গেছে। সেই পতনটা থেমে সে কিন্তু এখন ট্রেন পরিবর্তন করেছে। আমরা এই জায়গাটিকে যদি আর একটু দেখার চেষ্টা করি, অ্যাকুমুলেশন বলবো, এই জায়গাটি ভালো একটি অবস্থানে সে দাঁড়িয়ে আছে। এই জায়গাটি কিন্তু সে একটা বক্সের ভিতরে অবস্থান করছে। আমরা আজও দেখতে পাচ্ছি সে সর্বশেষ সেই বক্সের মধ্যে রয়ে গেছে এবং দুইটি মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। চমৎকার একটি জায়গায় রয়েছে, ট্রেন্ড ধরেছে। সুতরাং এর বাইরে যদি এই সেক্টরটি বেরিয়ে যায়, সেক্টরটির বড় একটা বুল রান আমরা দেখতে পাবো। তার প্রত্যেকটি শেয়ার কিন্তু এই অবস্থান ক্রিয়েট করছে, যে কোনো সময় একটা ভালো বুল রান করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সুতরাং তার নিকটতম রেজিস্ট্যান্স যদি দেখি সেক্টরটির 69 টাকা 69 পয়েন্ট, এই লেভেলেই তার একটা রেজিস্ট্যান্স জোন আছে। তো এখানে বর্তমান তার পয়েন্ট এখন দেখতে পাচ্ছি 57, 57 থেকে আমরা 69
ভালো একটি গ্যাপ আমরা এখানে দেখতে পাবো। সেই সাথে সাথেই সেক্টরটির যে শেয়ারগুলো চমৎকার একটি পরিবর্তন আসবে বলে আমি মনে করছি। সেদিক থেকে এই সেক্টরটিও আপনাদের দৃষ্টিতে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব মিশ্রণ সেক্টরটি। মিশ্রণ সেক্টরটি চমৎকার অবস্থানে আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি তার একটা অ্যাকোমোডেশন সে করছে। এখানে একটা বক্সের ভিতরে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এই বক্সটার ভিতরে একটা অ্যাকোমোডেশন জোন করে তার মধ্যে অবস্থান করছিল। এটাও যদি আমরা নিচ থেকে এটা ট্রেন করার চেষ্টা করি তাহলে আমরা দেখি যে ট্রেন কিন্তু তার আপ ট্রেন্ডে আছে। সে কিন্তু এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। এখন আমরা সেই বক্সের মধ্যেই দেখতে পাচ্ছি এবং দুটি মুভিং এভারেজ যেহেতু ভেঙে বেরিয়ে গেছে, এই সেক্টরটি একটা চমৎকার পরিবর্তন আসার পসিবিলিটি আছে বলে আমি মনে করি। যদি এখান থেকে নেক্সট ডেতে তার বাহিরে আরেকটি ক্যান্ডেল ক্রিয়েট করে। আমরা তার নিকটে যদি তার এই সেক্টরের রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই এই লেভেলে 204 পয়েন্টে একটা রেজিস্ট্যান্স আছে। তো ভালো একটি গ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করা যায় এই সেক্টরটিও নেক্সট তে মার্কেটের জন্য সাপোর্ট করবে এবং ভালো করবে সামনে। আমরা সর্বশেষে দেখব ফার্মা কেমিক্যাল। ফার্মাসিউটিক্যাল সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি বড় একটি পতন হয়েছে এবং তার যে পতনের ধারাবাহিকতা এখনো পর্যন্ত বজায় আছে। আমরা এখান থেকে যদি একটা ট্রেন্ড করি তাহলে দেখি যে সেই চ্যানেলটা সে ভেঙে বেরিয়ে চলে গেছে। আমরা সর্বশেষে দেখতে পাচ্ছি যে তার চ্যানেল ভেঙে বেরোতে পারছিল না। চমৎকারভাবে সে চ্যানেল ভেঙে সে বেরিয়ে গেছে। তার যে মুভিং এভারেজ দুটো মুভিং এভারেজের উপরে সর্বশেষ যে ইএমই ছিল ৩৬৫। আমরা দেখতে পাচ্ছি ৩৬৫ লেভেলে একই জায়গায় সে দাঁড়িয়ে আছে। সুতরাং এই জায়গা যদি ভেঙে বেরিয়ে যায় শেয়ার এই সেক্টরটি চমৎকার একটি মুভমেন্ট করবে। আশা করা যায় যেহেতু সে দুটি মুভিং এভারেজ ওপরে উঠে গেছে এবং যদি তার ট্রেন্ড দেখি তারপরও কিন্তু ট্রেন্ড সে আপ ট্রেন্ড রয়ে গেছে। আমরা বলবো ট্রেনের এখান থেকে একটা চ্যানেল যদি করি তাহলে আমরা দেখতে পাই যে ট্রেন্ড কিন্তু এখনো আপ ট্রেন্ডে আছে। একটা ভালো সাপোর্ট নিয়ে এসে দাঁড়িয়ে আছে। সুতরাং এই সেক্টরটিও দৃষ্টিতে রাখতে পারেন। আশা করা যায় এই সেক্টরটিও সামনে ভালো করবে এবং তার সামনে যদি রেজিস্ট্যান্সগুলো দেখি, সেক্টরের রেজিস্ট্যান্স যদি দেখি তার এখানে একটা রেজিস্ট্যান্স আর তারপর রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স যে জায়গাটা হরিজন্টাল যে চ্যানেল ভেঙে বেরোতে পারে নাই সেই এলাকাগুলো পর্যায়ক্রমে আমরা যদি দেখি তার সামনে কিন্তু যাওয়ার অনেক জায়গা আছে। আশা করা যায় সেক্টরটি ভালো করবে। তো এই ছিল ৬টা সেক্টর নিয়ে আপনাদের সামনে টেকনিক্যাল আলোচনা করা। অনেকগুলো সেক্টর, এতগুলো সেক্টর নিয়ে আসলে কথা বলে বোরিং হয়ে যাবেন, অনেক বড় হয়ে যায়। আর সব সেক্টর কিন্তু এখন ভালো অবস্থান নেই। আমার কাছে এই ৬টা সেক্টরের অবস্থানটা চমৎকার মনে হয়েছে। তাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এই সেক্টরগুলোকে দেখে সেক্টরগুলো থেকে ভালো, ভালো শেয়ার মুভমেন্ট করছে, গেম দিচ্ছে। আপনারা নিজেদের মতো করে শেয়ার সিলেকশন করে এন্ট্রি গ্রহণ করবেন। সবসময় মনে রাখবেন মার্কেট কিন্তু একই ধারায় চলে না। মার্কেট কখনো আপ, কখনো ডাউন, কখনো প্রফিট টেক হবে। যেমন ইন্স্যুরেন্স সেক্টরে একদিন বাড়লে ২ দিন পরে, ২ দিন বাড়লে ৩ দিন পরে। তবে প্রফিট সে দিচ্ছে, সে কিন্তু আপ ট্রেন্ডেই আছে। আমি আর সেই সেক্টরটি নিয়ে কথা বলছি না। সেক্টরটি এখনো পর্যন্ত ভালো অবস্থান আছে, প্রফিট টেক করছে। নেক্সট উইকে হয়তোবা সেক্টরটি আবার সামনের দিকে যাত্রা শুরু করবে। তবে এই সেক্টরগুলো নিয়ে যে সেক্টরগুলো নিয়ে কথা বললাম, সেক্টরগুলো কিন্তু যথেষ্ট চমৎকার একটি অবস্থানে আছে আমার দৃষ্টিকোণ থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।